আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের শুধু উলামায়ে কেরাম নয়, শুধু আউলিয়ায়ে কেরাম নয়, শুধু মুজতাহিদিনে কেরাম নয়, শুধু তাবেঈনে কেরাম নয়, নবীর সাহাবা পর্যন্ত বলেছেন ইয়া রাসূলুল্লাহ আমি হচ্ছি আপনার প্রেমিক। যারা ঝুমকে বলো সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ নিজে বলেছেন যতক্ষণ পর্যন্ত আমার প্রেমিক হবে না ততক্ষণ পর্যন্ত জান্নাতে যাবে না। প্রেমিক হতে হলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে প্রেম করতে হবে, আকা মুস্তাফাকে ভালোবাসতে হবে। সেই নবী মুস্তাফাকে যদি না ভালোবেসে আপনি 10,000 টাকার কুরবানি করেছেন, শুধু গোশত খাওয়া হয়েছে, কুরবানি দেওয়া হয়নি। 1 মাস ধরে রোজা রেখেছেন, না খাওয়া থাকা হয়েছে, রোজা কবুল হয়নি। ঠান্ডার সময় উযু করে নামাজ আদায় করেছেন, শুধু ঢিস মারা হয়েছে, সাজদা আদায় করা হয়নি। আকা মুস্তাফাকে প্রেম করে মুহাব্বত করে আপনার ইবাদতকে কবুল করা হবে। যারা ঝুমকে বলিয়ে জি মুসলমান, আর একটা কথা কান খুলে শুনুন, নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে বিনা প্রেমে, নবীর বিনা ভালোবাসায় আপনার ঈমান পর্যন্ত দুর্বল। দুর্বল তো দুর্বল, আপনার ঈমান সেই শক্তি পাবে না যেই শক্তিকে ইবাদত কবুল করানো হয়। সেহেতু নবীর প্রেমটাই হচ্ছে আল্লাহর তাওহীদের পরে মূল হিসাবে গণ্যিত, চিহ্নিত। সেহেতু মুসলমান আহলে সুন্নাত ওয়াল জামাত, হে আমার ভাই বন্ধুগণ, আমার মায়েরা বোনেরা গো, আজকে আপনাদেরকে আমি সতর্ক করে দিতে চাই যে যারা বলছে নবীর প্রেমিক বলা যাবে না, যারা বলছে রাসূলের আশিক বলা যাবে না, যারা বলছে রাসূলের গোলাম বলা যাবে না, তার পিছনে উদ্দেশ্য কি আছে? উদ্দেশ্য শুধুমাত্র এই যে রাসূলকে আমাদের আপনাদের মতো বর্বর করে দিতে চায় তারা, এটাই তাদের উদ্দেশ্য। কিন্তু যদি আপনি তাদের কাছে দলিল খোঁজ করেন যে রাসূলের প্রেমিক বলা যাবে না, কোথায় দলিল আছে? বলে হাদিসে লেখা নাই। আশিক বলা যাবে না, কোথায় দলিল আছে? হাদিসে নাই। বলা যাবে গোলাম, কোথায় বলা যাবে না, কোন জায়গাতে লেখা আছে? হাদিসে নাই। অথচ গোলামও লেখা আছে, আশিকও লেখা আছে, আর প্রেমিকও লেখা আছে। তাহলে হুজুর আপনারা বলছেন লেখা আছে, তারা বলছে লেখা নাই। হে বেরাদার, যাদের অন্তরে চোখ চেতন আছে তারা হাদিসকে বুঝতে পেরেছে, কানা দাজ্জাল হাদিস বুঝতে পারেনি। কব বলিয়েগা সুবহানাল্লাহ। প্রাণের বন্ধুগণ আমার, তাই আজ আপনাকে হাদিস শুনতে হবে, আপনাকে কোরআন শুনতে হবে। আর সবচাইতে বড় কথা যে আহলে সুন্নাত ওয়াল জামাতের ব্যাপার। আরে ঝুমকে বলিয়ে সুবহানাল্লাহ। আপনার বাবাও সুন্নি, আপনার মাও সুন্নিয়া। কত সুন্দর সৌভাগ্য আপনার যে আপনি দুই দিক থেকে সুন্নি হয়ে পয়দা হয়েছেন। আরে ঝুমকে বলিয়ে সুবহানাল্লাহ। মাতার জাত সুন্নি, মাতৃগর্ভ থেকে সুন্নি পয়দা হয়েছেন, কোন রকমের দ্বিধাবাধা নাই। সুবহানাল্লাহ। এই রকম সুন্নিকে যদি জিজ্ঞাসা করে নাই যে হুজুর, ওই ভাই সাহেব আপনারা নামাজ পড়ছেন, তা হাত বুকের উপরে বাঁধতে হবে না নাভির নিচে বাঁধতে হবে? নাভির নিচে বাঁধতে হবে। কোন হাদিসে লেখা আছে?
তখন আপনি বলবেন যে মৌলভী সাহেব যান, তখন বলবেন মৌলভী সাহেব, কালকে এটা কথা বলি যে মৌলভী সাহেব জানে, কালকে আপনি কি বলবেন? আবু দাউদ শরীফের কিতাবে লেখা আছে। কিসে লেখা আছে? আবু দাউদ শরীফে লেখা আছে। আবু দাউদ একটা হাদিসের নাম, সিহাসিতার হাদিস। আবু দাউদ হাদিসের নাম আবু দাউদ শরীফ। যদি আপনাকে বেশি ভারী লাগে তো শুধু বলবেন আবু দাউদে লেখা আছে। কিসে লেখা আছে? আবু দাউদে লেখা আছে। আর হাদিস সহিহ কত পাতাতে লেখা আছে? বলবেন আপনি 197 লেখা আছে। অত যদি না পারেন তো শুধু বলবেন যে আবু দাউদে লেখা আছে। যারা ঝুমকে বলো সুবহানাল্লাহ, আর একটু মহব্বতে বলেন সুবহানাল্লাহ। নবীকে ভালোবাসতে হবে, নবী প্রেমিক হতে হবে, নবীর আশিক হতে হবে। কোরআনে লেখা আছে। কিসে লেখা আছে? আরে জোরে বলেন, কিসে লেখা আছে? কোরআনে লেখা আছে। কোরআনের কোন সূরাতে লেখা আছে? নিসা। সূরার নাম নিসা, আয়াত নম্বর 80। যারা ঝুমকে বলো সুবহানাল্লাহ, মনে যেন থাকে। কোরআনে লেখা আছে। কোন পক্ষে বলে দিয়েন যে কোরআনে লেখা আছে। সূরা নিসা যদি মুখস্থ না থাকে কোনো ব্যাপার নাই, আয়াত নম্বর 80 মুখস্থ না থাকে কোনো ব্যাপার নাই, কোন পক্ষে আপনি বলতে তো পারবেন যে কোরআনে লেখা আছে। আরে ঝুমকে বলিয়ে মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। হে বিরাদার, আজ আপনাকে কিছুটা কথা শুনে যেতে হবে আর শিখে যেতে হবে। গজল শুনলেন এই কানে, এটা খুব ভালো লাগলে, কি সুন্দর সুর আছে, কি সুন্দর গলা আছে। কতদিন এরকম করে গাড়ি চলাবে? কতদিন চলাবে? চলবে না। সময় আসে আপনাকে উদ্ভিদে দিতে হবে, আপনাকে মৌলবীর মতো বাজারে বার হয়ে যেতে হবে, আপনাকে মুনাসির সাজতে হবে। আপনি একজন সুন্নির লাঠি, আপনি একজন তরুণ যুবক, সব জানবেন আর আপনি হাদিস জানবেন না, কোরআন জানবেন না, এটা লজ্জাকর বিষয় হবে। যাই হোক বন্ধুগণ আমার, এক এক করে সব কথা বলবো আমি। তবে আমরা সুন্নি জামাতের লোক, এক প্যাট ভাত কম হলে চলবে, দুরুদ কম হলে চলবে না। তাই একবার দুরুদ লাগবেই লাগবে। লাগবে না? লাগবে না? অবশ্যই লাগবে। তাহলে জোরে লাগবে না আস্তে লাগবে এখন আপনারাই বিচার করবেন। মাশাআল্লাহ, যদি জোরে লাগে তাহলে একবার জোরে দুরুদ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আপনারা অনেকক্ষণ ধরে বসে আছেন, এখন পর্যন্ত তো বক্তব্য হলো না, খালি কথাই হলো। তাকে একটা গজলই হয়ে যায়। মাশাআল্লাহ। তাহলে গজল যখন শুনবেন তারপর হাত তুলে বলেন তো ইয়া রাসূলুল্লাহ, আলহামদুলিল্লাহ। একজন আমার ছোট্ট ভাই এসেন নিচা খালি থেকে, খালপাড়া এসেছে নিচা খালি থেকে, মানে খাল থেকেও নিচা, ওখান থেকে এসেছে। মাশাআল্লাহ। আর একজন আসেনি, ওরা কয়েকটা টোটো নিয়ে এসেছে। আমাকে বলছে হুজুর এই জলসা করে আপনাকে নিয়ে চলে যাবো, ওখানে টোটোতে নিয়ে যাবে। দেখি মাশাআল্লাহ, মহব্বত তো আছে, মহব্বত আছে, আলহামদুলিল্লাহ। এ বিরাদার, কেউ যদি আপনাকে স্করপিও নিয়ে যেতে চাহে আর সেই মহব্বত না থাকে তাহলে যাওয়া বেকার আছে। আর যদি ওই ঠেলা গাড়িতেই বলে যে হুজুর আপনাকে তো কলজাতে বসাতে ইচ্ছা করছে কিন্তু নাই হুজুর, তোর সাথে চলে যায়, একবার আর মহব্বতে বলেন সুবহানাল্লাহ। মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী ছিলেন, কিতাবে নাম আগে নোট করেন হে মুসলমান।
কিতাবের নাম আপনাকে পহলি ফারসি দোসরি ফারসি বলছি না, কিতাবের নাম আনোয়ারুল হাদিস বলছি না, কিতাবের নাম বাহারে শরিয়ত বলছি না, কিতাবের নাম ফতোয়া রাজবিয়া বলছি না, কারণ দেওবন্দি এইগুলোকে মানে না, তাই এগুলো বলছি না। যেগুলো মানে সেইগুলো বলা দরকার। ঝুমকে বলো সুবহানাল্লাহ। কিতাবের নাম তাফসীরে রুহুল বায়ান, কোরআনের তাফসীর। যারা ঝুমকে বলিয়ে সুবহানাল্লাহ। আকা মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সাহাবাগণকে নিয়ে মদিনা চলে এসেছেন। আমার নবী মুস্তাফা দুই জগতের বাদশা রূহি ভেদা সরওয়ারে কায়নাত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মক্কা ভূমি ছেড়ে জন্মস্থান ছেড়ে আমার নবী মুস্তাফা কাফেরদের অত্যাচারে অত্যাচারিত চর্চরিত উৎপীড়িত সেই নবী আমার মদিনা শরীফ এসে গেছেন। মক্কা শরীফের পাশে কাবা শরীফের পাশে একজন সাহাবীর বাড়ি, তার নাম হলো জুনদাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবী মুস্তাফার সাহাবী, বয়স্ক হয়ে গেছেন, বুড়ো হয়ে গেছেন। বয়স্ক বুড়োর কত দাম আছে আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। যুবকদেরকে আমার নবী ডাক দিয়ে বলছেন, হে যুবকেরা শোনো, ওই ওই যুবক, ও যুবকেরা শোনো, নবী আমার ডাক দিয়ে বলেন, ওয়াকরামুজ যায়ুফা, ও আমার যুবক বন্ধুরা শোনো, তোমাদের বাড়িতে যদি কোনো মেহমান আসে তার সম্মান করিও। তোমাদের মধ্যে যারা বয়স্ক বুড়ো হয়ে গেছে তাদেরও সম্মান করিও। ইসলাম এমন একটা ধর্ম, এই ইসলাম ধর্মের আপনি শুধু ভারত নয়, পাকিস্তান, বাংলাদেশ নয়, আফগানিস্তান, ইরাক নয়, মক্কা মদিনা নয়, লিবিয়া, সিরিয়া নয়, ইসলাম ধর্মকে সারা পৃথিবীতে দেখো। বয়স্ক বুড়ো হওয়া যতদিন আছে, ছেলে গরিব ওই গরিবের কাছে আছে, কবর পর্যন্ত সেই ছেলের সেবা করে। অন্য অন্য ধর্মে যদি আপনি তার বয়স্ক বুড়ো বাবার কথা জিজ্ঞাসা করেন, বন্ধু আপনার বাড়ি আসলাম, আপনার ছেলে দেখলাম খুব সুন্দর, বড় বেটা আমেরিকায় পড়ছে, আপনার বাবা কি বেঁচে আছে? বলে হ্যাঁ বেঁচে আছে। কোন ঘরে আছে? আমার বাবা আশ্রমে আছে। ইসলাম ধর্মে আশ্রম নাই। ঝুমকে বলো সুবহানাল্লাহ। একটা আশ্রম দেখাও। ইসলাম আশ্রম জানে না। আশ্রম পরের দ্বারাই খিদমত হয়, আর নিজের আশ্রয় নিজের ঘরে নিজের দ্বারাই খিদমত হয়। তাই নবী বলে দিয়েছেন, ইন্নামাল জান্নাতু ফি তাহতি আকদামি উম্মাহাতিকুম। নিশ্চয় জান্নাত তোমার মায়ের কদম তলায় রাখা হয়েছে। তোমার জান্নাত, সেই জান্নাতের দরজা তোমার আব্বাকে বানিয়ে দেওয়া হয়েছে। ফলত এই জান্নাত কোন আশ্রমে যাবে না, এই জান্নাত শ্বশুর বাড়ি যাবে না, এই জান্নাত বোনের বাড়ি যাবে না, এই জান্নাত কাকার বাড়ি যাবে না, এই জান্নাত কোন মাদ্রাসায় থাকবে না, এই জান্নাত কোন মসজিদের দরজায় পড়ে থাকবে না, এই জান্নাত কাবার দরজায় পড়ে থাকবে না, এই জান্নাত তোমার ঝোপড়ি ঘরে তোমার হাতের তালাতে থাকবে। রাসূলের সিদ্ধান্ত, মুস্তাফার সিদ্ধান্ত। বুড়ো সাহাবী আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ছুটতে ছুটতে একজন সাহাবী এসেছেন। হে ব্রাদার,
নোট করেন কিতাবের নাম সহিহ সুনান ইবনে মাজাহ শরীফ। আলহামদুলিল্লাহ হযরত, এটা আমার মনে হয় গর্ব হয়ে যাবে, বড়াই হয়ে যাবে, কিন্তু তাহাদিসে নেয়ামতের জন্য বলছি। আমি বর্তমানে ইবনে মাজাহ শরীফ জামিয়া গাউসিয়া রাজবিয়া গাড়িঘাট আরবিক ইউনিভার্সিটি রঘুনাথগঞ্জ মুর্শিদাবাদে পড়াচ্ছি। সেই সহিহ ইবনে মাজাহ শরীফে লেখা আছে, আকা মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে ছুটতে ছুটতে একজন যুবক তলোয়ার নিয়ে এসেছে। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যুদ্ধ চলছে, আপনি অনুমতি দেন, আমি যুদ্ধ করতে যাব। আমার আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা মারা গেছে? হ্যাঁ হুজুর, মা মারা গেছে। বাবা বেঁচে আছে? হ্যাঁ হুজুর, বাবা বেঁচে আছে। ঝুমকে বলিয়ে সুবহানাল্লাহ। নবী জিজ্ঞাসা করছেন না, নবী একাই খাই বলছেন বাবা বেঁচে আছে? হ্যাঁ হুজুর বেঁচে আছে। বুড়ো হয়ে গেছে? হ্যাঁ হুজুর বুড়ো হয়ে গেছে। উঠতে পারছে না? হ্যাঁ হুজুর উঠতে পারছে না। মলমূত্র বিছানায় করছে? হ্যাঁ হুজুর মলমূত্র বিছানায় করছে। আমার নবী মুস্তাফা বলছে তলোয়ারটা নিচে কর। তলোয়ারি নিচে করলেন, তলোয়ারি আমাকে দাও। তলোয়ারি রাসূলকে দেওয়া হলো। পিছনে ঘোরো, বাড়ির দিকে মুখ করো। বাড়ির দিকে মুখ করলো, বলে তোমার আব্বার সেবা করো, জিহাদ চাইতে বেশি সওয়াব পাবে। আরে ঝুমকে বল ইয়ার। নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমার জন্য জিহাদ নয়, জিহাদ তাদের জন্য যাদের তোমার মতো বুড়ো বাবা বেঁচে না, যাদের তোমার মতো তোমার বাবা আপাহিজ, চলতে পারে না, উঠতে পারে না, হাঁটতে পারে না, তোমাকে জিহাদ চাইতে বেশি সওয়াব পাওয়া যাবে তোমার সেই আব্বার খিদমতে। যারা ঝুমকে বলিয়ে সুবহানাল্লাহ। যখন আমার নবী বলেননি হ্যাঁ তুমি জিহাদে চলে যাও, তোমার বাবাকে তোমার বোনের বাড়িতে রেখে দাও, তুমি জিহাদে চলে যাও, তোমার বাবাকে তোমার কাকার ভাই, তোমার কাকার ছেলে ভাইয়ের বাড়িতে রেখে দাও, তোমার কাকার বাড়িতে রেখে দাও। আকা মুস্তাফা বলেন না, তোমার বাবার জন্য আশ্রম হবে না, তোমার বাবার সাহারায় একমাত্র তুমি বার হবে। আরে ঝুমকে বলো সুবহানাল্লাহ। জিহাদের মতো ইবাদতে তোমাকে যেতে হবে না, জিহাদের মতো ইবাদতে তোমাকে যেতে হবে। কি বুঝতে পারলাম? মায়ের কতটা সম্মান, বাবার কতটা সম্মান। হে বেরাদার, আজকে কিছু জ্ঞানের কথা শুনে যান। বুড়ো সাহাবী আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, সেই বুড়ো সাহাবী থেকে গেছেন বেচারা, যেতে পারেননি। আমার নবী বলেছেন তুমি বয়স্ক বুড়ো, হিজরত করতে পারবে না। প্রাণের বন্ধুগণ আমার, কান খুলে দুটো কথা শোনেন। আমার আকা আমার মুস্তাফা সরওয়ারে কায়নাত ফখরে মওজুদাত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের এই সাহাবে মক্কা শরীফে থেকে গেছেন কাবা শরীফের পাশে, বাড়ির নাম হলো জুমরা। ছেলেদেরকে বলছে ওরে আমার কলেজার টুকরারা, তোমরা আমার আদর করো, যত্ন করো, আমার সেবা ভক্তি করো, কিন্তু আজকে আমি তোমাদের কাছে অনুরোধ করছি, এই মক্কাতে, যেই মক্কাতে কাবা ঘর আছে, যেই মক্কাতে চমচম কুয়া আছে, যেই মক্কাতে সাফা আছে, মারওয়া আছে, যেই মক্কাতে আল্লাহর কত নিশানি রয়েছে, কিন্তু আমাকে তবুও কেন ভালো লাগে না, ভালো লাগে না। ছেলেরা মুখে হাত দেয়, আব্বা এই কথা কেন বলছেন বলিয়ান না। হ্যাঁ আমার বেটা, আমাকে ভালো লাগে না, কেন ভালো লাগে না? সাহাবিয়া রাসূল বলছেন আমি হলাম নবীর গোলাম, আমার আকা মুস্তাফা মক্কাতে নাই, তো মনে হচ্ছে কিছু নাই। আমাকে মদিনা নিয়ে চলো, আমি মদিনা যাব। আশিকে রাসূল বলছেন মদিনা যাব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের এই জুমরা যেমন বললেন আমাকে মদিনা নিয়ে চলো,
ছেলেরা বলেন আব্বা এত দূর আপনি যেতে পারবেন না। বয়স্ক বুড়ো বাবা বলেন তোমরা যদি আমাকে না নিয়ে যাও আমি দাঁড়াতে পারছি না, হাঁটতে পারছি না, আমি গড়তে গড়তে মদিনা যেতে আরম্ভ করব। ছেলেরা তাকে খাটে শুইয়ে মদিনা শরীফের দিকে নিয়ে যাচ্ছেন। হায়রে মদিনা, কি মদিনা, মদিনা ভোলা যায় না, দয়ালু আল্লাহ মুস্তাফাকে ভোলা যায় না। সেই নবী মুস্তাফার দরবার যাওয়ার জন্য পাগল হয়ে গেছে এই সাহাবী। খাটের উপরে শুইয়া দিয়ে নিয়ে যাচ্ছে নবী মুস্তাফার দরবারে। বেশ দূর পর্যন্ত চলে গেছে, খাট যেন নড়াচড়া করছে। ছেলেরা খাটকে নিচে নামায়, আব্বা জানকে তাকাই। আব্বা জান বলেন আর যেতে হবে না। আব্বা জান কাছে কাছে গেছে, আর যেতে হবে না। কেন? আপনি বহু জিদ করে নিয়ে আসলেন, কেন যেতে হবে না? ছেলেদেরকে বলছেন ওরে আমার কলেজার টুকরারা, আমি শুয়েছিলাম, তোমরা আমাকে নিয়ে যাচ্ছিলে, আমি একটু আমার চোখ লেগে এসেছি, আমি স্বপ্নতে আমার মুস্তাফাকে দেখতে পাচ্ছি। আমার কলেজার মুস্তাফা, আমার প্রেমের মুস্তাফা, আমার ভালোবাসার মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওরে আমার সাহাবী আর তোমাকে যেতে হবে না, তুমি আমাকে দেখতে যাচ্ছ, আমি তোমাকে দেখতে এসে গেছি, আর তোমাকে যাওয়া লাগবে না। যেমনই আমি চোখ মেলেছি আমার ঘুম ভেঙে গেছে, আমি ঘুমন্ত অবস্থায় যেমন দেখতে পাচ্ছিলাম, চাপন হওয়ার পরেও তেমনই দেখতে পেলাম। আমার নবীকে আমি দেখে নিয়েছি, আর আমার চাওয়া লাগবে না। যারা ঝুমকে বলিয়ে সুবহানাল্লাহ। এই যেমনই দু চারটি কথা বললেন, কলমা পড়তে পড়তে ওই সাহাবী রাসূলের ইন্তেকাল হয়ে যাচ্ছে। একবার বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হে ব্রাদার, বলতে চাচ্ছিলাম আকা মুস্তাফাকে প্রেমিক বলা যাবে কিনা, নবীর প্রেমিক বলা যাবে কিনা, নবীর আশিক বলা যাবে কিনা? হাদিস শরীফ এবং কোরআন শরীফ দুই কিতাবে লেখা আছে অবশ্যই অবশ্যই রাসূলের প্রেমিক বলা যাবে, এত মহব্বতে বলা যাবে। সুবহানাল্লাহ। সূরা আন-নিসা আয়াত নম্বর 80 আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন মাইয়াতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ। যারা রাসূলের আনুগত্য স্বীকার করলো, যারা রাসূলের ইতাআত করলো, যারা রাসূলের সঙ্গে মহব্বত করলো, তারা স্বয়ং আল্লাহর সঙ্গে মহব্বত করলো। সুবহানাল্লাহ। প্রেম করলো, তারা স্বয়ং আল্লাহর সঙ্গে প্রেম করলো। তাহলে বোঝা গেল যে রাসূলের সঙ্গে প্রেমের কথা, ভালোবাসার কথা, মহব্বতের কথা কোরআনে লেখা আছে, হাদিস শরীফে আছে। আমার আকা, আমার মুস্তাফা রূহি ফিদা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের হাদিসে স্বয়ং বলেন হাত্তা আকুনা আহাব্বা মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। এখনো পর্যন্ত যে আমি তোমাদের কাছে ভালোবাসার পাত্র, তোমার বাবা চাইতে বেশি না হয়ে যাব, তোমার মা চাইতে বেশি না হয়ে যাব, তোমার আত্মীয় স্বজন চাইতে বেশি না হয়ে যাব, জগতের মানব জাতি চাইতে বেশি না হয়ে যাব, ততক্ষণ পর্যন্ত তোমাদের ঈমান পরিপূর্ণ হবে না।
তাহলে নবীকে ভালোবাসা হচ্ছে ঈমানের পরিপূর্ণতার দলিল। যারা ঝুঁকে বলি সুবহানাল্লাহ। নবীকে ভালোবাসতে হবে, নবীর সঙ্গে ইশক করতে হবে, নবীকে মহব্বত করতে হবে। এটাই কোরআনে আছে, এটাই হাদিসে আছে, এটাই দলিল। যারা হিংসাতে বলছে, যারা গুস্তাখে রাসূল বুঝে না, না বুঝাতে বলছে যে রাসূলের আশিক বলা যাবে না, রাসূলের প্রেমিক বলা যাবে না, তারা একমাত্র নবীর দুশমনীতে এই কথা বলছে, নবীর দুশমনীতে এই কথা বলছে। আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে দোস্তি রাখতে হবে, নবীকে ভালোবাসা মানে। আচ্ছা একটা কথা বলি, আপনি যদি আপনার মাকে বলেন, মা আমি গরিব হতে পারি, মা আমার যা জুটছে মা আপনি কবুল করেন, মা আপনাকে আমি দিল থেকে ভালোবাসি, এই কথাটা বলা খারাপ হবে না ভালো হবে? একটা বলে জোরে জোরে বলে, ভালো হবে না? হবে না। এটা কোনো খারাপ কথা? আপনাদের মাইন্ডে কোন রকমের খারাপ লাগছে? আপনি যদি বাবাকে বলেন, আব্বা জান আমার সেরকম ইনকাম নাই, কিন্তু আপনাকে আমি দিল থেকে ভালোবাসি, কথাটা বলা ভালো হবে না খারাপ হবে? আরে আপনারা ভয় কেন করছেন? ভালো হবে তো? আমার মুখ দেখে বলিয়েন না, আপনারা নিজের বিবেকে বলেন, অবশ্যই ভালো হবে। আচ্ছা আমি যদি এই ঠান্ডার সময় আর ব্ল্যাঙ্কেটের ভিতরে মোবাইল নিয়ে বলেন যে তোমাকে আমি ভালোবাসি, তো এইবার ভালো হবে না খারাপ হবে? এইবার কেমন হয়ে যাবে? মানে ও কাকে বলছে? ওর তো বিয়েই হয়নি এখন, তো পার্শ্বে ভাবি শুনে নিয়েছে, আরে শান্ত এই ছড়া, এই শান্ত তুই কাকে বলছিস আমি তোকে ভালোবাসি? কাকে বলছিস রে আমি তোকে ভালোবাসি? কথাই এক, মানে মতলব কিছু আলাদা হলো হলো না? বিবির জায়গাতে ভালোবাসা ঠিক ছিল, মায়ের জায়গাতে ভালোবাসা ঠিক ছিল, বাবার জায়গাতে ভালোবাসা ঠিক ছিল, ছেলের জায়গাতে ভালোবাসা ঠিক ছিল, নিজের পিটির কাছেও এই ভালোবাসা ঠিক ছিল, কিন্তু এতক্ষণে খারাপ হয়ে গেল। হলো না? হলো না? তো যেখানে খারাপ হওয়ার সেখানে খারাপ হবে, যেখানে ভালো হওয়ার সেখানে ভালো হবে। আরে ঝুমকে বলো সুবহানাল্লাহ। আমরা নবী মুস্তাফাকে ভালোবাসা, আমরা নবী মুস্তাফার প্রেমী, আমরা নবী মুস্তাফার আশিক। কোন ভালোবাসা, কোন ইশক মহব্বত, সেই রকম ভালোবাসা নিজের মাকে দিয়েছি, সেই রকম ভালোবাসা নিজের নবীকে দিতে চাই, সেই রকম ভালোবাসা নিজের বাবাকে দিয়েছি, সেই রকম ভালোবাসা নিজের নবীকে দিতে চাই, সেই রকম ভালোবাসা নিজের আল্লাহকে দিয়েছি, সেই রকম ভালোবাসা নিজের নবীকে দিতে চাই। যারা ঝুমকে বলো সুবহানাল্লাহ। কিন্তু পাপীর মন তো পাপের দিকে যাবে, পাপীর মন পাপের দিকে যাবে। এই খান্নাস বলবি, এই বদমাশ বলবি, জাহিল মার্কা বলবি, যেখানে খারাপ অর্থ বেরোবে ওই খারাপ অর্থটাকে টেনে নিয়ে এসে নবীর উপরে ফিট করে আর বলে আশিকে রাসূল বলা যাবে না, নবী তোমাকে ভালোবাসি বলা যাবে না। আর ওই মূর্খ, তোমার কিতাব পড়ার কমই আছে, তোমাকে পূর্ণ কিতাব পড়তে হবে, পূর্ণ ভাষা জানতে হবে। তুমি বাংলা ভাষা জানো না, উর্দু ভাষা জানো না, আর কোরআন বুঝতে এসে গেছে, হাদিস বুঝতে এসে গেছে, খবরদার। কোরআন পর্যন্ত বলেছে নবীর প্রেমিক হতে হবে, আল্লাহর প্রেমিক হতে হবে। আমার আল্লাহ পর্যন্ত বলে যে আমি আমার ওলিদের প্রেমিক। যারা ঝুমকে বলো সুবহানাল্লাহ, আরে ঝুমকে বলিয়া সুবহানাল্লাহ। আল্লাহ নিজে বলছেন যে আমি আমার নবীর প্রেমিক, আমি আমার ওলিদের প্রেমিক। আল্লাহ নিজে। কোথায় লেখা আছে? বুখারী শরীফ, খুলে দেখেন বুখারী শরীফ, হাদিস নম্বর 6502। আমার আল্লাহ বলছেন হাত্তা আহিব্বাহু,
আমি সেই ওলিদেরকে ভালোবেসে নিই। আরে ঝুমকে বলো সুবহানাল্লাহ। আমি সেই ওলিদেরকে ভালোবেসে নিই, পছন্দ করে নিই, মাহবুব বানিয়ে নিই। আমি নিজে আল্লাহ ভালোবাসি। আরে ঝুমকে বলো সুবহানাল্লাহ। আল্লাহ নিয়ে বলছেন আমি সেই ওলিদেরকে ভালোবেসে নিই। হাত্তা হাত্তা আহিব্বাহু, আমি তাদেরকে ভালোবেসে নিই। ওয়া ইজা আহবাবতুহু, আর যখন আমি কাউকে ভালোবেসে নিই, কুনতু সামআহু আল্লাযী ইয়াসমাউ বিহি ওয়া কুনতু বাসারাহু আল্লাযী ইয়াবসুরু বিহি ওয়া কুনতু ইয়াদাহু আল্লাতী ইয়াবতাশু বিহা ওয়া কুনতু রিজলাহু আল্লাতী ইয়ামশি বিহা। যারা ঝুমকে বলো সুবহানাল্লাহ। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত বলেন যে আমি আমার পরহেজগার মুত্তাকি বান্দাদের প্রেমে। আরে ঝুমকে বলিয়ে সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল যে আল্লাহ পর্যন্ত নিজকে প্রেমিক বলেছেন। আমরা তো ভুলছি। আল্লাহ বলতে বলেছেন কোরআনে আছে, আল্লাহ বলতে বলেছেন হাদিসে আছে, আর আল্লাহ বলেন যে আমিও ভালোবাসি। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। একটা ঝামেলা ছিল, আমরা পেয়ে গেলাম। কালকে যদি আমাদেরকে কেউ জিজ্ঞাসা করে যে আশিক রাসূল বলা যাবে কি যাবে না, আশিক রাসূল বলা যাবে কি যাবে না, হাবিবে রাসূল বলা যাবে কি যাবে না, রাসূলের প্রেমিক বলা যাবে কি যাবে না, অবশ্যই যাবে। কোরআনেও আছে আর হাদিসেও আছে। যারা ঝুমকে বলিয়ে। আচ্ছা, আর একটা থাকলো আপনাদের মধ্যে, আমাকে যদিও কেউ জিজ্ঞাসা করেননি, তবে আমি যখন বেরোচ্ছিলাম একটা লোক আমার কাছে গেছিলেন যে হুজুর একটা ফতোয়া বুঝতে পারলাম না যে আমাদেরকে হাত বুকের উপরে রাখতে হবে না হাত নাভির নিচে রাখতে হবে। হাত কোথায় রাখতে হবে? বুখারী শরীফে আছে হাত বুকের উপরে রাখতে হবে। কোথায় রাখতে হবে? আরে কোথায় রাখতে হবে? জোরে বলেন না। বুকের উপরে। নামাজে হাত রাখতে হবে বুকের উপরে। হ্যাঁ, হাদিসে লেখা আছে, আবু দাউদ শরীফে লেখা আছে হাত নাভির নিচে রাখতে হবে। তাহলে হুজুর কোনটাকে মানব আর কোনটাকে ছাড়বো? হাদিস তো দোনোটাই আছে আমাদের। তাহলে এক রিকাতে বুকের নিচে নাভির নিচে রাখবো, আর এক রিকাতে বুকের উপরে রাখলে হবে না? হবে না? হবে না। মানে রাখলে বুকের উপরেই রাখতে হবে, আর না রাখলে নাভির নিচে রাখতে হবে। হুজুর দোনোটার উপরে তার আমল করা যাবে না। আচ্ছা, একটা হাদিস আছে অ্যান্টিবায়োটিক হাদিস, যারা ঝুমকে বলো সুবহানাল্লাহ। তাতে শুধু হাতের উপরে রাখতে হবে, বুকের উপরে রাখতে হবে না নাভির নিচে রাখতে হবে, এই দুটো কথা লেখা নাই। আরে ঝুমকে বলিয়ে সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে হাতের উপরে রাখো, হাতের উপরে রাখো। আমার নবী মুস্তাফা বুকেও রাখতে বলেননি আর নাভির নিচেও রাখতে বলেননি। একজন কি আপনারা এই যেটা হাত, এটা হাত, আমি হাতে ধরলাম, তো কবজি থেকে যেটা লড়াচড়া করছে এটাকে আমরা স্বাভাবিক হাত বলছি। আরবিতে একে ইয়াদুন বলা হয়। আরবিতে আজকে শুনেন ইয়াদুন বলা হয়। আরবিতে এই কবজি পর্যন্ত ইয়াদুন বলা হয়। আর এই কবজিটাকে এখানে যেটা লড়ছে চড়ছে এটাকে বলা যায় রুসগুন। আর তার উপরে এখান থেকে এই পর্যন্ত এটাকে বলা যায় as-সাইদুন। আর এই কোহনিটাকে বলা যায় মিরফাকুন। তাহলে গোটা হাতের চারটা অংশ হলো, চারটা নয় কয়েকটা আছে। আবার যেটাকে হাত বলছি তাতে ইসবাউন মানে আঙ্গুল আছে, আছে না? তারপরে কাফুন মানে হাতেলি আছে, আর কাফুন আবার বাতানুল কাফ নিচে মানে পেট হাতেলি আর পিঠ হাতেলি দুটো আছে। তো যাই হোক গোটা হাত যে আছে
মুসলমান একটু ধ্যান দেন হাত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে হাতকে হাতের উপরে রাখো হাতকে হাতের উপরে রাখো সাহাবী রাসূল বলছেন আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখলাম হাতকে হাতের উপরে রেখে আর নামাজ পড়লেন তো এখন হাতকে হাতের উপরে রেখে আর আপনি নরমাল হিসেবে ছাড়েন তো কোথায় যাবে হাতটা ধরে ছাড়েন নাভির নিচে যাবে গ্যারান্টি হাতকে হাতে রেখে হাতকে হাতের উপরে দাহিন হাতকে বাম হাতের উপরে রেখে আর নরমাল ভাবে ছেড়ে দেন তো বুকের দিকে যাবে না নাভির দিকে যাবে আর জোরে বলতে হবে ইনসাফ করে বলেন আমাকে ভয় করে বলিয়েন না নাভির দিকে যাবে না তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে আছে তাতে বুকেরও কথা লেখা নাই নাভির নিচেরও কথা লেখা নাই তাতে লেখা আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নাভি হাতকে হাতের উপরে রেখে আকা মুস্তাফা ছেড়ে দিলেন হে বেরাদার সেই হাত আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের হাত ছড়াকে হাত ধরাকে হাদিস শরীফে লেখা হয়েছে হাদিস শরীফে বলা হয়েছে আমাদের যদি সেই হাদিসের উপরে আমল হয়ে যায় তো আলহামদুলিল্লাহ হানাফি মোতাবেক আমল হয়ে যাবে আজ আমি কিছু হাদিস আরো শোনাবো আপনি শুনুন নামাজ আপনাকে পড়তে হবে হে বিরাদার আমরা নামাজ থেকে অনেক দূরে আছি একজন যুবক যদি নামাজ আরম্ভ করে দেয় একজন যুবক যদি নামাজ আরম্ভ করে দেয় আমার নবী মুস্তাফার শুভ সংবাদ কি রয়েছে হে জলসার কমিটির যুবক ভাইরা আজ আপনাকে হওয়া উচিত আছে আপনি জানো নামাজ আদায় করতে পারেন আপনি জানো আল্লাহর দরবারে দুটো সাজদা দিতে পারেন আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বলেছেন হাদিসের নামটা কি আবু দাউদ শরীফ হাদিসের নামটা কি বুখারী শরীফ হাদিসের নামটা কি মুওয়াত্তা ইমামে মুহাম্মদ শরীফ এটা মুহাম্মদে বলেন সুবহানাল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তুমি নামাজ পড়বে নেকি পাবে আকা মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সেই হাদিসে বলেছেন যে ব্যক্তি নামাজ পড়ার জন্য 2 রাকাত নামাজ পড়বে তার জন্য 4 রাকাত নামাজ পড়বে তার জন্য ফজরের নামাজ পড়বে তার জন্য যোহরের নামাজ পড়বে তার জন্য যেই কোন নামাজ পড়ার জন্য ওযু করেছে কি করেছে ওযু করেছে ওযু করার পর সেই নামাজি ব্যক্তি যদি মসজিদের দিকে হাঁটতে আরম্ভ করেছে আমার আকা মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন তুমি এখন সাজদাতে যাওনি তার আগেই আল্লাহ তোমাকে নামাজের সওয়াব দিয়ে দিয়েছেন তুমি নামাজে দাঁড় হয়ে গেছো যেমন সেই রকম তুমি সওয়াব পেতে আরম্ভ করেছো